প্রধানমন্ত্রীর আদেশে সংসদ অধিবেশনে 11 থেকে 20তম গ্রেডের বেতন তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী আমির খসরু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে অর্থমন্ত্রী স্বয়ং এই নতুন বেতন তালিকায় বিস্তারিত রূপরেখা দেশের আইনসভা ও জনসেবার সামনে তুলে ধরেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো এই নতুন পে স্কেল প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য অত্যন্ত বড় ধরনের সুখবর রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আগামী 17 জুন এই নতুন পে স্কেল বা বেতন কাঠামো আনুষ্ঠানিক ও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এই প্রজ্ঞাপন জারির জন্য প্রশাসনের শীর্ষ মহল থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের সমস্ত প্রস্তুতি এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। তো বন্ধুরা, সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে মধ্যম সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্পৃহা ও সততা বহুগুণ বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থমন্ত্রীর উপস্থাপিত এই নতুন বেতন তালিকায় সবচেয়ে বড় চমক ও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বেতন বৃদ্ধির হার, যা বিগত যে কোনো পে স্কেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম গ্রেড থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন এক লাফে 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এবারের পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মূল বেতন অবিশ্বাস্যভাবে 170% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। বিগত সময়ে মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল এই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরাই। তাদের দীর্ঘদিনের কষ্ট ও দাবির বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী স্বয়ং এই বিশেষ বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। নতুন পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন 170% পর্যন্ত বৃদ্ধির ফলে বর্তমান মূল বেতনের সঙ্গে নতুন বেতনে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে, যা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনায় সৃষ্টি করেছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুতি ও প্রস্তাবিত খসড়া অনুযায়ী যদি কোনো কর্মচারী বর্তমান মূল বেতন বা বেসিক 10,000 টাকা হয়ে থাকে, তবে 170% বৃদ্ধির পর তার মূল বেতন দাঁড়াবে 27,000 টাকা। এই নিয়ম অনুযায়ী 11তম গ্রেডে যাদের বর্তমান প্রারম্ভিক মূল বেতন 12,500 টাকা, তাদের মূল বেতন বেড়ে দাঁড়াবে 33,750 টাকা। একইভাবে 12তম গ্রেডের বর্তমান মূল বেতন 11,300 টাকা থেকে বেড়ে হবে 30,510 টাকা এবং 13তম গ্রেডে 11,000 টাকা থেকে বেড়ে হবে 29,700 টাকা। বেতন বৃদ্ধির এই ধারাবাহিকতায় অন্যান্য নিম্ন গ্রেডের বেতন কাঠামোতেও অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন তালিকা অনুযায়ী 14তম গ্রেডের বর্তমান মূল বেতন 10,200 টাকা থেকে বেড়ে হবে 27,540 টাকা। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে বেড়ে হবে 26,190 টাকা। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 25,110 টাকা। 17তম গ্রেডে 9,000 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 24,300 টাকা। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 23,760 টাকা। 19তম গ্রেডের 8,500 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 22,950 টাকা। তো বন্ধুরা, সর্বশেষ প্রজাতন্ত্রের সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীরা যাদের বর্তমান মূল বেতন 8,250 টাকা, 170% বৃদ্ধির পর তাদের মূল বেতন নির্ধারিত হবে 22,275 টাকা। সংসদ অধিবেশনে উপস্থাপিত এই হিসাব বিবরণী থেকে স্পষ্ট প্রতিটি গ্রেডের মূল বেতনের পরিমাণ দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী অর্থ বছরে বাজেট বিশেষ বরাদ্দের মাধ্যমে সম্পূর্ণ সরকারি তহবিল থেকে প্রদান করা হবে।
তো বন্ধুরা, অর্থমন্ত্রী সংসদে জানান বর্তমান বাজার পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা নিয়ে অবসর ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতার পরিমাণ আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে পে স্কেলের জন্য এই বড় বরাদ্দের কারণে দেশে অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো স্থবিরতা আসবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।